গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠেছি, উঠে ওই যে জানোই তো যেই কাজটা, এখন ভাবি তোমরা তো মিষ্টুকে দেখতে চাও, তো সেই কারণে শুরুতেই দেখিয়ে দিই। কাজকর্ম ঘরের অনেক, তো সারাদিনের পরে তখন আর মনে থাকে না, তখন ভুলে যাই যে মিষ্টুকে কি দেখিয়েছি, তখন মনে থাকে না। তো সেই কারণে ভেবেছি যে সকালবেলায় যেদিনকে আগে ফার্স্ট ভিডিও আরম্ভ করব, মনে করে মিষ্টুকে দেখিয়ে দেব। মিষ্টু কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আর দেখতে দেখতে ওর জন্মদিনও চলে আসলো। আজকে না, কালকে কালকে হচ্ছে মিষ্টুর জন্মদিন। আসলে কালকের দিনেই ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো 1 মাস হতে চললো, 1 মাসে কিন্তু মিষ্টু অনেকটা বড় হয়েছে। খাবার দিচ্ছি সকালবেলা যতই পরিষ্কার করে দিই, ও যে কাপড় চোপড়গুলো গুটিয়ে ওর তলায় ঢুকে বসে থাকবে। তো দেখো সকালবেলা খিদে পেয়েছে, যেহেতু সারা রাত্রি যা খাবার দিয়েছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো না যে দিদি ওকে ন্যাচারাল খাবারগুলো দেবে, যেগুলো মানে শাকসবজি। আমি ওকে এখন শাকসবজিটাই বেশি দিই। সব থেকে ভালো খায় তোমাদের বললাম না, ধনে পাতা, তারপরে পুদিনা পাতা, তারপরে খায় দুব্বা ঘাসটা, তারপরে অপশানে যদি কোনো উপায় না থাকে তখনও কলমির শাকটা খায়। এই দেখো, পুদিনা পাতা, ধনে পাতা আর কলমির শাক একসঙ্গে মেশানো আছে, কিন্তু পুরো শুকে আগে ধনে পাতাগুলো বেছে বেছে খাবে, তারপরে পুদিনা পাতাটা খাবে, তারপরে গিয়ে কলমির শাকটা খাবে শেষে। তো এরপরে ওকে তুলে দিয়েছি ওপরে। দেখো ভাবলাম যে ওকে ওপরে তুলে দিই, সকালবেলার থেকে ছাড়াই ছিল অনেকক্ষণ, আর ঘুম ভেঙে গেছে আজকে সেই 6:30টার সময়। তো তখন থেকেই ও ছাড়া ছিল, আর এখন বাজে ঘড়িতে 8টা মতো। বুঝতেই পারছো অনেকটা টাইম চলে গেছে। এই টাইমটুকুতে বসে বসে গল্পই করছিলাম, একটু ফোন দেখছিলাম। তারপরে তোমাদের দাদাভাই চা করলো, চা খেলাম, চাটা খেয়ে তারপরে ভাবলাম না কাজে হাত দিই। আজকে আর কলপারে বাসনগুলো নামাইনি, ভাবলাম এখানেই দাঁড়িয়ে মেজে নিই বেসিনের মধ্যেই, কারণ কটা দিন যে জলের সমস্যা ছিল সেই কারণে বাইরে নিয়ে মাজতে হয়েছিল। তো এখন তো জলের সমস্যাটা মিটেছে, আবার আগের মতোই ট্যাঙ্কে জল উঠছে, জলের কোনো সমস্যা নেই। তো কালকে রাত্রিবেলাও আর বাসনগুলো মাজিনি। রাত্রিবেলায় এত মানে পরিশ্রম হয়ে যাচ্ছে, এই রাত্রি 10টা 10:30টার সময় স্নান করছি, বিকেলবেলায় আবার সব কাজ করছি, সারাদিন কাজ করতে এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে, লাস্টে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো মাজতে ইচ্ছে করে না। তো এখন কটা দিন, যতদিন একদম ঘরের মধ্যে জিনিসপত্রগুলো সেট না হয়ে যাবে ততদিন একটু পরিশ্রম হবে, এই মাসটা পুরো পরিশ্রম হবে। তো আমি চেষ্টা করছি পুজোর আগ দিয়ে মোটামুটি এই মাসের মধ্যে পুরো গুছিয়ে যদি তুলে ঘরে নিয়ে আসতে পারি সব কিছু, তাহলে একদম 1 তারিখ থেকে পুরো রেস্ট। এমনিতেই মেয়ের পরীক্ষা 13 তারিখ থেকে, মেয়েকে তো কিছু বলাই যাচ্ছে না আমার হাতে হাতে যে একটু কিছু করার জন্য, তো নিজের সব কিছু করতে হচ্ছে। মেয়েকে সারাটা দিন পড়ার জন্য টাইম দিয়ে দিয়েছি, তারপরে ওর পড়া, ওর কোচিং, স্কুল তো যাচ্ছে না এখন, পরীক্ষার আগে কোনো স্কুল যাওয়ার দরকার নেই। তো সেই কারণে সকালবেলায় রান্নাবান্নারও চাপ থাকে না, তো অনেকটা টাইম বেরিয়ে যায়। তো কাজ আমি আস্তে ধীরে করি, আর সকালবেলা যেহেতু একবার এক পাট কাজ করে নিই, আবার সেই কাজ সারি সব রাত্রিবেলায়, তো অতটা চাপ হয় না। আমি চেষ্টা করি প্রত্যেক দিন যে কাকু সকালবেলা কাজে আসার আগেই ঘর বাড়ি ঝেড়ে ঠেড়ে এদিকের আমার আশি সমস্ত কাজ যাতে আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে কাকু আসলে আর চা খাই, খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার যা করার করে নিই, তারপরে আবার সেই দুপুরের পর থেকে আবার কাজ করি। তবে এই আজকের থেকেই আমি পরিষ্কার করা আরম্ভ করছি, তো কিছু কিছু করে কাজ আগিয়ে রাখি। আর আজকের রোদটা দেখেছো কি সুন্দর উঠেছে। একবার ভেবেছিলাম আলমারির কিছু জামা কাপড় আজকে রোদে দিই, তারপরে ভাবলাম না, আমাদেরটা পরে ধরবো, আগে গোপালেরটা করব, তারপরে আমাদেরটা ধরবো। আলমারিগুলো এখনও রং করতে দিতে পারছি না, জানো না, যেই দোকানে আমি দেব, তো সেই দোকানের লোকটা যতবারই আমরা যাচ্ছি ওনার সঙ্গে আর দেখা হচ্ছে না। তোমাদের দাদাভাইকে বলেই যাচ্ছি, দেখো ঘর রং তো শেষ হয়ে গেল, তো এবার যদি আলমারিগুলো রোদ্দুর মানে রং করা হয়ে যায়, তাহলে জামা কাপড় রোদে দিয়ে একেবারে তুলে নিতে পারবো। সকালবেলায় তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে, মানে ওই আমি 8টা নাগাদ কাজে হাত দিলাম, ও 8টা নাগাদ বেরিয়ে গেছে। তার মাঝখানে আমরা চা খেলাম, মুখ ধুয়ে চা বিস্কুট আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে বাসি জামাটা ছেড়ে নিয়েছিলাম, তারপরে সমস্ত আবার কাজে হাত দিলাম। তো ঘরের বাসন, এঁঠো বাসন মাজা হয়ে গেছে, এদিকে ঠাকুরের বাসনগুলো দেখো মাজলাম, আর অল্প কটা জামা কাপড় আছে সেগুলোকেও একেবারে বালতি ধরে ভিজিয়ে রেখেছি। এই কাঁচা ধোয়াগুলো সমস্ত করে আর সকালবেলার কাজগুলো করে গায়ে জল না ঢাললে তো শান্তি হয় না। সিঁড়ির ঘরটার সমস্ত কিছু ধোয়ানো হয়ে গেছে, শুধু এখন জামা কাপড় কটা কাচবো, রাস্তাটা ঝাড় দেবো।
প্রায় বাজতে যায় 9টা 10-15। তো এখন আমি খুব তাড়াহুড়ো করে কাটছি, কারণ এক্ষুনি কাকু ঢুকে যাবে। তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করে করছি যে কাকু আসার আগে মোটামুটি এই দিকের কাজ শেষ করে স্নান করে চলে আসব। অল্প কটা জামা কাপড় আছে বলে আর ছাদে গেলাম না। কুকুর খুব চেঁচামেচি করছে, শুনতে পাচ্ছ? খুব রাত্রিবেলায় হলেই খুব কুকুর চেঁচামেচি করে। তো যাই হোক, দেখো ওপরে আর গেলাম না জামা কাপড় মেলতে। অল্প দুটো জামা কাপড়, আর রোদের যা তাপ, একদম পুরো শুকিয়ে যাবে জামা কাপড়। সবে জামা কাপড়টা মেলছিলাম তখনই দেখলাম কাকু চলে এসছে। তো তারপরে স্নান করলাম, গিয়ে গোপাল সোনাকে তুললাম, খেতে দিলাম, দিয়ে টিয়ে তারপরে এসে কাকুকে চা করে দিলাম। চা করে দিয়ে তো দেখলাম কাকুর কাজটা করছে। রান্নাঘর আমাদের ফিনিশ হয়েই গেছে, আর এক কোট করে মারা বাকি। তো আজকে এই ছিটছাট কাজগুলো কাকু করবে, কালকের থেকে গ্রিল রঙটা কাকু হাত দেবে। তো এই আঁচটাকে কাকু রং করছে। তো এই আঁচটার মধ্যে দেখো একটা সুন্দর কালার দেওয়া হবে। আমি এক্সট্রা আর কোনো রং আনিনি। কাকু বলল এইটুকুনির জন্য তোমাকে 1 লিটার রং কিনতে হবে, বেকার এইটুকুনির জন্য এখন আর 1 লিটার রং আনতে হবে না। বসিয়েছিলাম আলু ভাজা, সকালবেলায় খেলাম পান্তা ভাত, কারণ গতকালকের অনেকটা ভাত রয়ে গেছিলো। তো পান্তা ভাত খেলাম আমি আর মেয়ে, আর আলু ভাজা করেছি। আজকে আলু ভাজাতে হলুদ দিইনি। আলু ভাজা করতে গিয়ে দেখি ঘরে একটুও হলুদ নেই, তো হলুদ ছাড়াই আলু ভাজা করে নিলাম। বেশ ভালো লাগে গো হলুদ ছাড়াও আলু ভাজা। তো পান্তা ভাত খেয়ে মেয়ে গেল একটু দোকানে, ওকে দোকানে পাঠালাম, কটা জিনিস আনার আছে। আর আমি চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে একটু ঘরটা পরিষ্কার করব, ঘরটা ঝাড় দেবো, মুছবো, এই কাজগুলো করব। কালকে বৃষ্টি হচ্ছিল সন্ধ্যের পর থেকে। তো দেখো মেয়ে এই ঘরে পড়ছিল, হাঁড়ি আর গামলা দুটো পেতে রেখেছে। এই 2 জায়গার থেকেই সব থেকে বেশি জল পড়ে। তো বিছানাটা ঝেড়ে নিলাম, আর ঘর মোটামুটি পরিষ্কারই, যেহেতু এখন আর শুচ্ছিও না এই ঘরে, তো সেই কারণে ঘর পরিষ্কারই থাকে। তবুও একবার ওই যে বলি না, প্রত্যেক দিন একটু মনে হয় যে পরিষ্কার করে যাই, যে যখন জিনিসপত্রগুলো আছে একটু পরিষ্কার না করলে মনটা ঠিক শান্তি হয় না। আগের দিন বললাম না অনলাইন থেকে একটা শাড়ি নিয়েছি, বলে না সব জিনিস যেন তো ওপর থেকেই বেশ সুন্দর লাগে দেখতে, যখন কাছে চলে আসে না তো ভালো লাগে না। আর সত্যি কথা বলতে অনলাইনের কেনাকাটা আমার কোনোদিনও পছন্দ না, কিন্তু এই শাড়িটা দেখে এত আমার পছন্দ হয়েছিল, তো সেই কারণে আমি অর্ডার দিয়েছিলাম। কিন্তু দেখলাম শাড়িটা খুবই সুন্দর, যেমন দেখেছিলাম তেমনই এসছে, কিন্তু শাড়িটা খুব ছোট। আমার তো চেহারা ভারী দেখতেই পাও, এই শাড়িটা কোনো মতেই আমার হবে না, হলেও 2 কি 3টে কুচি পড়বে। তো সেই কারণে আমার এত আফসোস লাগছিল যে শাড়িটা এত সুন্দর এসছে, কিন্তু শাড়িটা পুরো ছোট। তো ভাবলাম চলো এনে যখন ফেলেছি, নেওয়া যখন হয়ে গেছে, আর কি করব, রিটার্ন দিয়েও তো আমাকে কিছু না কিছু নিতে হবে। তো সেই কারণে ভাবলাম ধুর থাক গিয়ে, সরস্বতী পুজোর সময় গুলু তো বায়না করে শাড়ি পরার জন্য, ওকে দিয়ে দেবো, খানি পরবে তো খুশি হবে। এখন দেবো না, ভাবলাম রেখে দিই আলমারিতে তুলে শাড়িটা গুছিয়ে রেখে চলে আসলাম। তো দেখো কাকু এই দিকে বললাম না আরেক কোট করে রঙটা মারা বাকি আছে, তো এইটা মারছে, এরপরে আঁচের রঙটা করবে। আর আমি ভাবছি এখন আমি আর বসবো না, 11টা বাজে, জল চলে এসছে। খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার বাসনগুলো ধুয়ে উঠতে ওই ঘর পরিষ্কার করে আস্তে আস্তে 11টা বাজে। অন্যদিন এই সময়টা একটুখানি 11টা থেকে 12টা অবধি একটুখানি শুয়ে ফোন দেখি বা টিভিতে একটু খবর দেখি, তো 1 ঘন্টা একটুখানি শুয়ে নিই, তারপরে আবার কাজ করি। কিন্তু আজকে আর শোবো না, আজকে এই কাজগুলোকে আগে থাকতে করতে হবে। অনেক কটা কাজ, ভাবলাম গোপালের যত জামা কাপড় আছে ওই ঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পারলে একটা নীল রঙের বাস্কেট ঝুড়ি বার করলাম, ওটার ভেতরেও গোপাল সোনার অনেক জামা কাপড় রাখার জায়গা নেই বলে এখানে সেখানে প্লাস্টিকে করে ওর প্রচুর জামা, সব জামা খুঁজে আজকে বার করলাম। ভাবলাম এগুলোকে আজকে কাচবো।
বাইরে এত রোদ, কলপাটটায় আগে দিলাম ছাতাটা টানিয়ে এইবারে বসবো কাচতে। ভাবলাম এই রোদ্দুরটার মধ্যে যদি কেচে দিতে পারি তাহলে ম্যাক্সিমাম জামা সব শুকিয়ে যাবে। তো সেই কারণেই দেখো এই যে 2 বাস্কেট দেখতে পাচ্ছ, এই 2টো বাস্কেটেও জামা। এখন জামা কাচতে গিয়ে তখন দেখি যে আমার গোপাল সোনার কত সুন্দর সুন্দর জামা রয়েছে, যেগুলো আমার মনেই ছিল না। আর একটা রাখার মতো একটা জায়গা থাকলো বেশ ভালো হতো। এটা আমি জামা কাপড় কাচছিলাম আর মনে মনে ভাবছিলাম। তারপরে জামা কাপড়গুলো কাচতে কাচতেই বুদ্ধি বার করে নিলাম, তো সেইটা তোমাদের পরে বলছি। বুদ্ধি বার করলাম, ভাবলাম ঠিক আছে চলো আজকে জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করি। তো এই জামা কাপড়গুলোর জন্য একটা গতি আমাকে করতে হবে। দেখেছো কত সুন্দর সুন্দর জামা, আর আমার গোপাল সোনার জামা না একদমই ছেড়ে না। কেন বলো তো, যখনই আমি স্টেশনে যাই কোনো প্রয়োজনে কোনো দরকারে আমি একটা না একটা গোপাল সোনার জন্য জামা নিয়ে আসি। তো সেই কারণে ওর জামা কোনো সময় রঙও জ্বলে না আর ছেড়েও না। ওর এত জামা জমে যায়, মানে জামা রাখার মতো আর জায়গা থাকে না। তো সব জামাগুলো এখন কেচে দেবো, সার্ফের জলে ভিজিয়ে দিলাম, একটু সময় ভিজিয়ে রাখি। আর একেবারে শীতেরও জামা কাপড় ওর বার করেছি, ভাবলাম একেবারেই কেচে ধুয়ে দিই। আমাদেরও সব কিছু পুজোর আগে আগে পরিষ্কার হচ্ছে, ওরগুলোও একটু করে দিই সব কিছু পরিষ্কার। এই পুজোর আগে ইচ্ছে আছে ঠাকুরের যেই জায়গাটা আছে না আমার, ওখানে পাতার জন্য কটা নতুন নতুন কাপড় কিনবো। ওইগুলোই দেখলাম একদম রঙও জ্বলে গেছে, ছিঁড়েও গেছে। তো ভাবলাম এরপরে যেদিনকে স্টেশনে বেরাবো ঘরের পর্দা আনবো নতুন, তখন ঠাকুরের জন্য পাতার মতো কতগুলো কাপড় কিনে নিয়ে আসবো। তো যেহেতু ওখানটায় টাইলস বসানো, তো সেই কারণে ওখানে তো সিল্কের কোনো কাপড় হবে না, ওখানে আমাকে সুতির কাপড় আনতে হবে। তো যাই হোক, দেখো এবার গুরুদেবের জন্য আমি আলাদা একদম জায়গা করব। সব কিছুই যখন ঠিকঠাক হয়ে যাচ্ছে সব কিছুই আলাদা আলাদা করে দেব। এই দেখো বললাম না আঁচটায় একটা অন্য কালার হবে। তো কাকু বলল যে আমি একটা কালার মিশিয়ে করে দেবো। তো আমি কাকুকে বললাম কাকু আঁচটায় তাহলে একটু ডিপ কালার দিও। তো কাকু দেখো ওই যে রান্নাঘরে যে জানলার দিকের ওয়ালটায় যেই রঙটা দিয়েছি ওটাই কাকু একটু ডিপ করে দিয়েছে, বেশ রানী কালার হয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল। তো কাকু এখন এই আঁচটা করছে, আজকে টুকিটাকি কাজগুলো করবে, আঁচটা করবে। আর তোমরা এটাও বলেছো যে দিদিভাই তুমি অনেকেই বলেছো যে পম্পা তুমি রান্নাঘরের নিচের বক্সটাকে রং করে নিও। এটা তোমাদের কথা শুনেই কমেন্টটা পড়েই আমি কাকুকে বলেছি, কাজ করে মানে কাজে যখন কাকু এসছে তখনই কাকুকে বলেছি যে কাকু, প্রথমে কথা ছিল না কাকুর সঙ্গে, কারণ আমি তোমাদের বললাম না যে আমার মডেলের কিচেন বানানোর ইচ্ছে আছে। তো ভেবেছিলাম বেকার তাহলে ওখানে আর রং করব না, পুট্টি তো করাই আছে, ওখানে আর রংটা নষ্ট করব না। তারপরে নিজেও তাকিয়ে দেখলাম, তোমাদের কমেন্টও দেখেছি, আর তারপরে নিজেও তাকিয়ে দেখলাম যে সত্যি ওই জায়গাটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে চারি ঘরটায় রং আছে, ওই ঘরটায় মানে ওই জায়গাটা যেন কেমন চোখে লাগছে। তো কাকুকে বললাম যে তাহলে কাকু কোনো রং কি বেঁচে আছে? তো কাকু বলল হ্যাঁ, যেটা হচ্ছে আমি বেসিংয়ের উল্টো দিকের ওয়ালে যেই কালারটা দিয়েছি ওই কালারটা বেঁচে আছে। তো কাকুকে বললাম তাহলে ওটাই একটু হালকা করে ওইটাই তুমি মেরে দাও, রং আর কিছু আনবো না। মোটামুটি যা উনি আমাকে আইডিয়ায় রং বলেছিল আন্দাজ করে, তো আমি যা রং এনেছি সত্যি কথা বলতে আমার রং নষ্ট হয়নি, সব রং লেগে গেছে। পয়সা দিয়ে কেনা জিনিস দেখো নষ্ট হলে তো খুব গায়ে লাগবে, তাই না? তো আমার একদম পরিমাণ মতো সব কিছু হয়েছে। রং তো আমার প্রায় শেষ, আজকে যা আছে মোটামুটি সব রঙের কাজ শেষ, শুধু গ্রিলটা বাকি রইল। কালকের থেকে উনি গ্রিল ধরবে, গ্রিল দরজা এগুলো সব ধরবে। তো এখানে দেখো আমি রান্নাবান্নার সব জোগাড় করছি, আর এদিকে তো পুরো রোদ, দেখেছো বেলা হয়ে গেছে, রোদ পড়ে গেছে। এদিকে কলপাড়ের কাজ করে সব কিছু কাটা ধোয়া গোছানো বাটা করে আস্তে আস্তেই এই সিঁড়ির ঘরটার দিকে রোদ পড়ে যায়। এই টাইমটা আমার কোনো কাজ থাকে না, এই টাইমটা আমি একটুখানি ভূতের গল্প চালাই, মেয়ের ফোন দিয়ে, মেয়ে তো ওই ঘরে পড়তে বসে, ভূতের গল্প চালিয়ে আমি রান্না করতে বসি। তো একেবারে দুবেলার আন্দাজেই রান্না করে রাখি, কারণ যেহেতু রাত্রিবেলায় পরিশ্রমটা এখন বেশি হয়, তো সেই কারণে ভাবি যে একটু বেশি করে রান্না করে রাখলে রাত্রেরটাও হয়ে যাবে।
তো আজকে রান্না করতে নিয়েছি, দেখতেই পারলে যে পটল পোস্ত করলাম, গোটা গোটা পটল পোস্ত দিয়ে রান্না করলাম, আর ডিম কষা করলাম। তবে রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো অবশ্যই দেখাবো। দাঁড়াও, আমার সব কিছু এখানে গোছানো হয়ে যাক। তোমরা ডিমের এই কারির রেসিপিটা দেখতে চেয়েছো, আমি কিভাবে রান্না করি অবশ্যই দেখাবো। তো তারপরে রান্না করলাম, আর কুমড়ো বাটা করেছি, কুমড়ো বাটা আর ভাত। অনেক দিন পর কিছু বাটা আমাদের ঘরে রান্না হয়েছে। তো এদিকে কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু তোমার টিফিন করা হয়ে গেছে? কাকু বললো হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে, তোরা এবার খেয়ে নে। তো আজকে আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, 2:15-20 বাজে। তো দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে, মেয়েকে বললাম চল একেবারে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরেও তো আমার আবার কত কাজ থাকে। তো এই যে রান্নাগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে ভাত বাড়তে নিয়েছি, ওইদিকে কাকু কাজ করছে। আজকে আর ঘরের ভেতর দিকে নিয়ে নিই, যেহেতু বললাম না ফোনে গল্প চালিয়েছি, তো এখানেই গল্প চলছিল। তো ভাবলাম এখানে বসেই মা আর মেয়ে দুজনে খেয়ে নিই। আর দেখেছো সিঁড়ির ঘরের দরজাটা যেহেতু খোলা, একদম বারান্দা দিয়ে কিন্তু পুরো রোদটা এই জায়গাটাতে পড়ে। তো বেশ ভালো, যে শীতকালে খুব আরাম হবে এই জায়গাটায়। রান্নাঘরের তাকের নিচে দেখতেই পাচ্ছ যে সেলফের রঙটা কেমন লাগছে বলো। একদম আমার টাইলসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে না কালারটা, দেখতে কিন্তু ভালো লাগছে। কাকুর রঙের কাজ সমস্ত শেষ, এখন কাকু করছে চারিদিকটা পরিষ্কার। তো এখানে দেখো ওই যে যা যেখানে টাইলসগুলোর ওপরে রং লেগেছে, রান্নাঘরের গ্যাসের তাকের মধ্যে যা রং লেগেছে, বেসিনের দিকটায় যা রং লেগেছে, এগুলো আমাকে আর পরিষ্কার করতে হয়নি, কাকুই দেখলাম ঘষে ঘষে এগুলোকে সব পরিষ্কার করে দিয়েছে। তো তারপরে মেঝেতে যত রং পড়েছিল সব কিন্তু কাকু পরিষ্কার করে দিয়েছে। কাকুকে বললাম যে কাকু সিরিজ কাগজগুলো তুমি ফেলো না। তোমরা তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে পম্পা ওটা দিয়ে কড়াই মাজবে, কড়াই খুব সুন্দর পরিষ্কার হয়। তো সেই কারণে না আমি ওই কাগজগুলো কুড়িয়ে রেখে দিয়েছি, জানো তো। কাকুকে বলেছি, কাকু বলছে এগুলো নিয়ে কী করবি? তাই আমি বলছি এগুলো নাকি কড়াই মাজলে খুব পরিষ্কার হয়, তো আমাকে তুমি দিয়ে দেবা। তো কাকু আবার আমাকে ওগুলো দিয়ে দিয়েছে, আমি আবার ওগুলো সব কিছু গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। এখন 7:30, কাকু চলে গেছে আজকে তাড়াতাড়ি। আজকে আর কাকু গ্রিলের দিকে হাত দেয়নি, রঙের সমস্ত কাজগুলো শেষ করে একদম টাইলস ফাইস আজকে যা ছিল সব পরিষ্কার করে দিয়েছে। কাল জলের ওই ভাইটা এসেছিলো গতকালকে, ওকে টাকা দেবো বলে দেওয়া হয়নি, তো আমি ছিলাম না, ব্যাংকে গেছিলাম, তখনও জল দিয়ে গেছিলো। তো সেই কারণেই ওকে আসতে বলেছিলাম, টাকাটা দিয়ে দিলাম। 10টা করে আমাদের জল হয়, 10টা করে টাকা ওকে দিয়ে দিই। তো যাই হোক, কাকু চলে যাওয়ার পর আজকে আর কিছু কাজকর্ম এখনও করিনি, বাজে এখন 7:30 মতো। তো রেডি হয়েছি, মেয়ে ওই ঘরে বসে পড়ছে আর আমি রেডি হয়েছি। সকালবেলা যখন আমি কাজ করছিলাম, ওই ঘরটা পরিষ্কার করছিলাম, শাশুড়ি মায়ের ঘরটা, তখন আমাকে বাসনের দোকান থেকে ফোন করেছিল, ইন্ডাকশান ওভেনটা আমার হয়ে গেছে। তো বলেছিল দিদি এসে সন্ধেবেলায় নিয়ে যেও, তো সেটাই আনতে যাচ্ছি। মিষ্টুর খাওয়া দাদাভাই যেই গ্রিলের রঙটা নিয়ে এসছে, ওই রঙটা সকালবেলা কাকু এসে দেখেই বলেছে যে এই রঙটা গ্রিলে করলে একদম মানাবে না, তো রঙটা চেঞ্জ করব। আর কি কাজ নিচ্ছি, ও তোমাদের দাদাভাইয়ের জুতো ছিঁড়ে গেছে, একটা জুতো কিনবো, আর দেখি কি কিনি, ঠিক আছে। তো অনেক কটা কাজ নিয়ে হাতে নিয়ে বেরাচ্ছি, তো সেই কারণে চিন্তা করলাম এখন কাকু তো চলে গেছে তাড়াতাড়ি আজকে, তো এখন যদি আমি সব কিছু করতে যাই, কাজকর্ম সারতে সারতে আমার 9টা 9:30 বেজে যাবে, তাহলে আর যাবো কখন? তার থেকে ভালো আগের বাইরের কাজটা সেরে আসি। স্নান কিন্তু এখনও করিনি, ভালো করে হাত মুখ ধুয়ে জামাকাপড় পরেছি, এসে করব। সকালে তো একবার করেছি, আবার এসে করব। তো মিষ্টুকে এখানে খাঁচায় ঢুকিয়ে দিয়ে গেছি, এই দেখো এখানটায় ও বসা থাক। আর মেয়ে তো ওই ঘরে পড়ছে, মেয়ে এই ঘরে আসবে না, আমি এখানে একদম তালা ঠালা দিয়ে বেরিয়ে যাব। আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা জায়গায়ও যাবো, সেদিনকে তো আলমারির দোকানে গেলাম, হয়নি, আজকে আবার যাব। 2টো ছবি তুলে নিয়েছি আলমারির দোকানে যাব, কত কি পড়বে রং করতে সেইটা জিজ্ঞাসা করব। কারণ আমার রঙের কাজ শেষ, কালকের থেকে গ্রিলের কাজ ধরবে, গ্রিল রং করতে 2 থেকে 3 দিন লাগবে। তারপরে আমার যেই পিনগুলো করাবো, ছাপা পিনগুলো, সেগুলো করবে, তাহলে আমার কাজ শেষ। তাহলে এবার হাতে বাকি আছে ধরো এই 6-7 দিন মতো। তো এখনই আমি আলমারিগুলো রং করতে দেব, তাহলে কি সব পরিষ্কার করতে করতে আলমারিগুলো রং হয়ে চলে আসবে। সেই কারণেই বেরাচ্ছি অনেক কটা কাজ নিয়ে। তো চলো, তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেছে, গিয়ে চায়ের দোকানের মোড়ে দাঁড়ানো আছে, আমি রেডি হলাম, বললাম তুমি যাও আমি পেছনে আসছি, গিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। আমি বলি না, আমি না একদম টাকা জমিয়ে রাখতে পারি না, জানো তো। লক্ষ্মী ভাণ্ডারে আমার 3-4 হাজার টাকা মতো জমেছে।
এই যে কালকে বললাম না ব্যাংকে গেছিলাম, মেয়ের ব্যাংকে গেছিলাম, একটু সমস্যা ছিল মেয়ের ব্যাংকে, তারপরে আমি আবার আমার ব্যাংকে গেছি। তো হিসাব করে দেখলাম আমার 4,000 টাকা জমেছে লক্ষ্মী ভাণ্ডারে। তুলে নিয়ে আসলাম টাকাটা। তুলে নিয়ে এসে মনটা তো আর কিছুতেই চাইলো না, মনে মনে ভেবেই রেখেছিলাম। যখন টাকাটা তুলতে যাচ্ছিলাম ঠিক এই দোকানটার সামনে দিয়েই আমি যাচ্ছিলাম, তখন আমি এই দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা এই বাস্কেটগুলো কেমন দাম। প্রথমে দেখতে পারলে ওই RFL-এর ওই র্যাকগুলো বার করেছিল, ওগুলোই আমার নেওয়ার কথা ছিল, কারণ আমার বাজেট কম, আমি ওটাই নেব। তো তারপরে এসেই আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল, তো অন্য একটা কিছু নিয়েছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর আমার গোপাল সোনার জন্য এই দোলনাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু শুধু আমার জায়গার কথা চিন্তা করে আমি ওটা নিতে পারলাম না। তো আমি আমার এই যেই জিনিসটাই নিচ্ছি এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য নিচ্ছি। দেখো দোলনাটা কি সুন্দর, শুধু আমার ওইখানে বসানোর জায়গা নেই বলে নিলাম না, নাহলে গোপালের জন্য এই দোলনাটা নিতাম। আর এখনও যেই জিনিসটা কিনছি সেটাও কিন্তু আমার গোপালের জন্যই কিনলাম, কারণ ওই যে সকালবেলায় বললাম না জামা কাপড়গুলো কেচেছি, ওর জামা কাপড়গুলো রাখার জায়গা নেই, তো ওর জন্যই কিন্তু আজকে একটা ভালো জিনিস কিনেছি। নতুন ঘর, নতুন সব কিছু রং করে একদম নতুন হয়ে গেছে, তো নতুন কিছু গোপাল সোনার জন্য কিনবো না সেটা তো হতেই পারে না। পুজো আসছে, ওরও তো একটা নতুন কিছুর দরকার হয়, তাই ওকে এই গিফটটা আমি করলাম। নিজেরাও নতুন কিছু কেনার ইচ্ছে আছে, নতুন জিনিস নেওয়ার ইচ্ছে আছে, তো তোমাদের আশীর্বাদে তো সেটা আমি পরে বলবো কি নেব না নেব। তো দেখো এইখানে আমি এসেছি, এই যেই দোকান থেকে জিনিস নিলাম ওখানেই আমি একটুখানি এই আলমারি ঠালমারিগুলো দেখছিলাম। আমি রিক্সা করে আসলাম আসার সময়, আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আসলো, কারণ ওই যে ওই পেটিটা দেখতে পাচ্ছ ওটা নিয়ে তো আমি গাড়িতে বসতে পারবো না, সেই কারণে রিক্সা করে আসলাম। বলে না জিনিস কিনতে গেলে সবসময় না, মানে আমি যখনই বাড়ির থেকে কোনো জিনিস কিনতে যাই ভেবে বেরাই একরকম, আর আমার মানে আয়ত্তটা হয়ে যায় বড়। আমার যেটুকুনি টাকা সেই হিসাব করেই আমি বলেছিলাম যে আমি তো এই কটা জিনিস কিনবো। তো তার মধ্যে তোমাদের দাদাভাইকে নিয়ে গেছি। আমার তো প্রথমে যেই র্যাকটা তোমাদের দেখালাম ওই কালারিংটা, ওটাই আমার নেওয়ার ইচ্ছে ছিল, কারণ বাজেট কম, তো আমি ওইটাই নেওয়ার ইচ্ছে ছিল গোপালের জামা কাপড় রাখার জন্য, কারণ আমার খুব অসুবিধা হয় গোপালের জামা কাপড় রাখা নিয়ে। এতদিন একটা স্থায়ী জায়গা ছিল না, তো তাই কিনিনি। তো আজকে সব জামা কাপড় কাছাকাছি করেছিলাম, মনে মনে ভেবেইছিলাম যে গোপালের জন্য আমি একটা ওইগুলো নিয়ে আসবো। তোমাদের দাদাভাইকে নিয়ে গেছি, তো সেই কারণে ওর তো নজর সবসময় বড়োর দিকে যায়, তো ওটা নেবে না, ওর নাকি ওটা পছন্দই না। তো তারপরে এইটার সামনে ছিল, তোমাদেরকে তো দেখালাম, এখন মেয়ে খুলবে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তবে আজকেই আর জামা কাপড়গুলো গোছাবো না, ঠাকুর ঘরটা যেদিন গোছাবো সেই দিন একেবারে গোছাবো। তোমাদেরকে দেখিয়ে আবার ওরকম একদম বাক্স করে প্যাক করে রেখে দেবো, কারণ এখন তো চারিঘরে ধুলো, জিনিসটা নোংরা হয়ে যাবে। চলো দেখিয়ে নিই, তারপরে আমি ঘরবাড়ি সমস্ত পরিষ্কার করবো, মোছা চাচা করবো। ঘরে কোনো নতুন জিনিস নিয়ে আসলে আমার মেয়েকে দিয়ে সব সময় জিনিস খোলাই। আমি এটা মনে করি সত্যি আমার কাছে আমার মেয়ে হচ্ছে লক্ষ্মী। আমার মেয়ে আসার পরে, জন্ম নেওয়ার পর থেকেই যতটুকু আমি যা করতে পেরেছি, আমরা যেইটুকুনি ভালো থাকি আমার মেয়ের জন্যই। মেয়ে ভাগ্য নিয়ে এসেছিল। তো যাই হোক, মেয়ে তো খুব খুশি। মা কী নিয়ে এসছো দেখি এত বড় পেটিতে, মেয়ে তো অন্য কিছু ভেবেছিল। তারপরে ওকে বললাম খুলে দেখ না। মেয়ে সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, আর যেই ভিডিও করছি দেখে খুব বিরক্ত হচ্ছিল। তো তোমরা তো সবাই মনাকে কত ভালোবাসো বলো, কত সুন্দর কমেন্ট করো। ওকে আবার বলছিলাম, জানিস মনা, তোর কথা সবাই জিজ্ঞাসা করে যে মনাকে কেন দেখাও না, মনার মুখটা কত মিষ্টি, মনাকে কেন দেখাও না। তো এই কথা শুনে খুব হাসছিল, জানো তো। আমার মেয়ে হচ্ছে খুব একটু লাজুক, কম কথা বলে, চুপচাপ, ঠান্ডা, নিজের মতো নিজে থাকতে পছন্দ করে, জানো তো। তো যাই হোক, দেখো খুলে তো দেখে অবাক, মা কি সুন্দর হয়েছে। কার জন্য মা? এটা আমি বলছি গোপাল ভাইয়ের জন্য এনেছি। খুব খুশি গোপাল ভাইয়ের জন্য এনেছি বলে। বললো মা তাহলে ওর অ্যাকাউন্টেও টাকা আছে। ও বললো মা তাহলে তুমি আমার টাকার থেকেই কেন নিয়ে আসলে না, ব্যাংকে তো গেছিলাম। আমি বললাম না, তোর টাকাটা তোর কাছে থাক, পরে অন্য সময় ভাইকে কিছু কিনে দিস খানি। তো দেখো তোমাদেরকেও দেখালাম, আর ঠাকুর ঘরও একটু নিয়ে দেখলাম যে কোন জায়গাটায় রাখবো সেটাও একটু দেখলাম। তো জায়গা এখনও ঠিক করিনি, ভাবলাম একেবারে আবার পেটির মধ্যেই ঢুকিয়ে রাখি, কারণ ধুলোতে নোংরাতে জিনিসটা নোংরা হয়ে যাবে। আর আমার মেয়ের কাজ দেখো, মিষ্টুকে পুরো পেটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মিষ্টু তো একদম বেরোনোর জন্য লাফালাফি করছে, ভয় পাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যেমনভাবে প্যাক করা ছিল সেইভাবেই তুমি আবার ঢুকিয়ে রাখো, 2 দিনের মধ্যে ঠাকুরঘরটা পুরো সেট হয়ে যাবে, একদম রং ঠং করে ছেড়ে দেবে, আমি সুন্দর করে তখন গোছাবো। তো তোমাদের দাদাভাই বলছিল জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখো। আমি বললাম না, এখন ঢোকাবো না, ওরটা ওর ঘরে নেব, তারপরে ঢোকাবো। এই দেখো মিষ্টুকে তোমাদের দাদাভাই বার করছে, দেখেছো কীভাবে।
তো চলো এরপরে আমার ঘর দুয়ার মুছবো, কাজ টাজ আছে। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো জিনিসটাও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো এটা আমার কেনার ইচ্ছে ছিল গোপালের জন্য, এটা কেনার ইচ্ছে ছিল না, মানে ওই র্যাকটা কেনার ইচ্ছে ছিল। যাই হোক, একটা ভালো জিনিস চলে এসছে, কোনো সময় কেনা তো হয় না। চলো এই অবধি ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।